তৎকালীন জমানায় নিয়ম ছিল বংশাবলী মানুষ যারা আমাদের দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার আছে না? অনেক। তৎকালীন আমলে মক্কায় ছিল কোরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, এরকম বড় বড় গোষ্ঠীর লোক। তারা নিজের বউয়ের, খুব খেয়াল করেন চিকন কথা, তারা নিজের বিবির দুধ, স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। বংশাবলী মানুষ যারা, তারা দুধ মা দিয়া বাচ্চা লালন পালন করতো, দাইমা দিয়া বাচ্চারে দুধ খাওয়াইতো অন্য মহিলা পাইব কো? মক্কার পাশে একটা শহর আছে, শহরটার নাম হলো তায়েফ। কিয়েভ শহরটার নাম হইল তায়েফ। ওই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা। ওই মহিলা আইসা তারা বাচ্চাগুলা নিয়ে যেত টাকার বিনিময়ে, দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার আইনা দিয়া যাইতো মক্কায়। সুবহানাল্লাহ বলবেন। এখন নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে মক্কার উদ্দেশ্যে। মনে করেন রওনা দিছে আপনার বিশ্বনন্দী ফেরিঘাটের থেকে মনে করেন এই জায়গার নাম কি? ডৌকাদি। হ্যাঁ, নগর ডৌকাদি আইব। রওনা দিছে করতো বিষ্ণন্দী ফেরিঘাটের আইব নগর ডৌকাদি। তো এইরকম রওনা দিয়া সবাই যখন আইতে আছে, ফেরিঘাট ফারিয়া সামনে কতুর আইসে পরে এক বেটি সিল্লান দিয়া কয়, একজন নাই। কই কেডা নাই? কয় আমার লগে আছে। কাকে নাম কয়? কয় বেটির নাম হালিমা। সুবহানাল্লাহ কোনটা কোন? বেটির নাম কি? হালিমা নাই। আরে হালিমা নাম বললো তো রওনা দিল গেল কো? কয় তার উঠটা দুর্বল আছে, আমার মনে হয় ফিসে ফুড়ে গেছে গা, তাই তো আমরা লগে নাই। আবার সব মহিলারা পেছন দিকে তাকাই রয়েছে বিষ্ণন্দী ফেরিঘাটের দিকে, তাকাইয়া দেখে খবর নাই। মহিলারা সবাই কয় নগর ডোকাদি। এখানে যারা মানুষগুলো আছে তারা তো বাচ্চা বংশাবলী মানুষ, তারা সন্ধ্যা হইলে বাচ্চা দিত না। শীতকাল্লা বিকাল রাইতে একটু কতক্ষণ লাগে, বাচ্চার ঠান্ডা লাগিয়া যাইব গা, আমরা যাইগা তাই লেগা বইয়া থাইকা লাভ নাই। সবাই আইছে নগর ডোগাদি। আইয়া সেরা যত বড় বড় বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং কার, চেয়ারম্যানের বাড়ি কোনটা, শৌকত আলী সাহেবের বাড়ি কোনটা, বিষেরা বার কইরা সব মহিলারা দামি দামি বাচ্চাগুলা টাকার বিনিময়ে লইয়া রওনা দিছে। রওনা দিয়া যখন মেইন রোড গিয়ে উঠছে, জায়গাটার নাম কি? মাধবদী গিয়া সারছে, তারা বাচ্চা লইয়া গেছে, দেখে হালিমায় ঢুকতে আছে। সুবহানাল্লাহ বলেন না? সব মহিলারা বাচ্চা লইয়া যাইতে আছে আর হালিমা আইতে আছে, তারা যাইতে আছে। সবাই কইতে না, তারা হালিমা ক্রস করছে। মাধবদী ক্রস করছে পরে হালিমায় দেখে সবার রুডের ভিতরে 2টা করে বাচ্চা, বাহের কুলো একটা, মার কুলো একটা, বাপের গুলো নিজেরটা, মার কুলো নতুনটা। বাচ্চা কান্দে, ওয়া ওয়া ওয়া, কান্দে না এরকম করতেছে। তখন হালিমাকে কি থাকো, তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া আইয়া বুঝছ? কয়টা তোর লেগে বইয়া না থাকবো, তুই যদি ফেরিঘাট ফাড়ি গিয়ে ফিসে ফুটে গেছিস, তোর লেগে আমরা কিতা করা? আমরা গিয়ে বাচ্চা লইয়া আইয়া ফুটছি। আর বাচ্চা নাই? কহ একটা বাচ্চা আছে, হইছি বাপ নাই। সুবহানাল্লাহ একটা মাত্র বাচ্চা আছে নগর ডুগাদি গ্রামে, একটা মাত্র বাচ্চা আছে, বাপ নাই। খবর নিলে নিতে পারো, আমরা আর খবর নেই নাই, আমরা আনিও নাই। বাচ্চার নাম মোহাম্মদ, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ। হালিমার জামাই মন্ডা ছিল নরম। হালিমার স্বামী কয় চলো যাই, কপালে যে ডাছে লইয়া আই। হালিমা ছিল বাস্তববাদী। হালিমা কয় দরকার নাই, বাপ নাই, টেহা দিব করতে। তারা চলেছে কষ্ট কইরা, 2টা টাকার জন্যই তো যাব। টাকাই যদি না দিতে পারে কেন যাব? দরকার নাই, আমাদের চলেন ফেরত যাই। হালিমার জামাই কয় এখানে এসে ফেরত যাওয়া ঠিক হবে না, চলো দেখে আসি, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আবার হালিমার জামাই হালিমারে লইয়া আইসে নগর ডোকাদি। আর তাদের যে নিজের বাচ্চা ছিল তার নাম ছিল আব্দুল্লাহ। বাচ্চার নাম কি? 3 জন আইয়া
ঢুকছে, মনে করেন আপনার নগর ডোগাদি মানে মক্কায় ঢুকছে আর কি, ঢুকে সেরা মসজিদের সামনে ইমাম সাহেবের লগে দেখা হয়েছে। তো জিজ্ঞাসে ইমাম সাহেবটা আপনারা আব্দুল্লাহ আব্দুল্লাহ কো আব্দুল্লাহ কো আব্দুল্লাহ ইমাম সাহেবের লগে দেখা হয়েছে। তো ইমাম সাহেব জিজ্ঞাসা তো ইয়া এখনো যে একটা বাচ্চা আছে এটি নাম দিলে মোহাম্মদ, বাচ্চাটা কোনটা কইতে পারবেন নি? কই কি সমস্যা? তো ঘরটা কোনটা? কই আরে জিগায় ঘর চিনিনি 15টা বছর এখন ইমামতি করতে করতে দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে নিছি না এলাকাটা, ঘর চিনি নিছি। কার বললাম তো কর এখনো যে একটা বাচ্চা আছে মোহাম্মদ, তার আব্বা নাই আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদা আব্দুল মুত্তালিব, ঘরটা কোনটা? আব্দুল্লাহ ইমাম সাহেব দেখাই দিছে ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এই ঘরটাই মা আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার বাচ্চা তিনজন মিল্লা ঘরের সামনে গেছে, ভেতর থেকে দরজাটা বন্ধ। হালিমা ডাক দেয়া কয় স্বামী গো, ও স্বামী, এই ঘরটার ভিতরে পুরুষ লোক নাই, আপনি পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি আব্দুল্লাহ লইয়া বাইরে দাঁড়ান, আমি একটু ভিতরে গিয়া দেখি কি অবস্থা। হালিমা কয় আমি দরজায় গিয়া দেখি দরজাটা বন্ধ। আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, ভেতর থেকে মহিলা কণ্ঠ শোনা গেল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে কে যেন ডাইকা কয় কে রে, কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় চিনবেন না, আমার বাড়ি তায়েফ, আমি বাচ্চা নিতে আসছি, শুনলাম আপনার ঘরে বাচ্চা আছে। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আমার ঘরের দরজার কাছে দিয়া বাচ্চা নিয়ে গেল, আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম, ওটের পায়ের শব্দ শুনলাম, আমার বাচ্চার বাপ নাই দেখা কেউ খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, বলেন সুবহানাল্লাহ। হালিমা কয় আমি দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলাম, আমি ঢুইকে দেখি মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু চোখ বন্ধ করে ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল, সাদা একটা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটার একটা নজর দেখতে চাই। আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় ও পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমার কোলের বাচ্চার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। কেমন বাচ্চা রে! আমার মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন আমেনার কোলে ঘুমিয়ে আছে। আমি দেখলাম বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়, আমি বাচ্চাটা দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে যদি চোখ খুলত, আমারে যদি একটা নজর দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই, খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে আমি দেখলাম ওই শিশু মোহাম্মদের চোখের পাতাগুলা টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি, মনে হইল মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকাইল, আমিও তার দিকে তাকিয়ে আছি। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, এমন সুন্দর মানুষ হয় মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, মুফতিয়ানে জাত, কবি সাহিত্যিকেরা কয় হালিমা কথা বলতে সাবধানে বইল,
তুমি বলো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, বাচ্চা দেখবো কেমনে গো? আর চাইতে সুন্দর বাচ্চা বল আল্লাহ আর একটা বানায় না। ওই একবার চাইতে সুন্দর বাচ্চা, বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল হাসি তো নয়, হাসিটার লগে লগে মনে হইল আমার কলিজাটারে দুইটা ভাগ কইরা ফালাইছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমি গিয়া বললাম স্বামী, ও স্বামী, তারা যদি একটা টাকাও না দিতে পারে গো স্বামী, এই বাচ্চা ফালাই আমি যাব না, এই বাচ্চা ফালাইয়া গেলে আমি বাঁচব না। তে আমার কলজাটারে দুইটা ভাগ করে লাইছে। এমন সুন্দর বাচ্চা হয় আমি না দেখলে বুঝতাম না। ও স্বামী, পারলে টাকা দেবে না, পারলে নাই, বাচ্চা ছাড়া আমি যাব না। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ঢুইকা কয় আমি না, বাচ্চারা দাও, টাকার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই। আমি না কান্দে আর কয় বাচ্চা নেবা? এই বাচ্চা তো বড় আজব বাচ্চা। কয় কেমন আজব? কে 10 মাস 10 দিন পেটে ছিল। মহিলার পেটে যখন বাচ্চা থাকে, মহিলারা খাইতে গেলে খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি না টেরে পাই নাই বাচ্চা যে আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তেমন আজব বাচ্চা, খিদা লাগলেও কোনোদিন কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না। হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে। তার আব্বা নাই, মানুষ, আমি সুন্দর এই বাচ্চাটার একটা খেলনাও কিনা দিতে পারি নাই। আমি একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার বড় দুঃখ, আমার বড় দুঃখ। আমার এই ছেলেটার আমি কিচ্ছু কিনা দিতে পারলাম না, এতিম বাচ্চা আমার। তোমার বুঝি মায়া লাগছে? হালিমা কয় দয়া করে যদি দেন। আমেনা কয় শোনো শোনো শোনো, সে কিন্তু খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। একদিনের ঘটনা শোনো, একদিনের ঘটনা শোনো। তারে আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য, গোসলখানায় আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম। আমার মোহাম্মদ কখনো ঘুমাইলে নড়াচড়া করে না, কি নড়াচড়া করে? আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিল। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, নেবা নেবা নেবা, এই বাচ্চা তোমার কাছে আমানত। আমার হালিমা কয় দয়া করে যদি দাও, দয়া করে যদি দাও। হালিমা কয় আমি নাই, আমার কুলে মোহাম্মদকে দিলে আমি সাথে সাথে টের পাই না। আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না। আমার নিজের ছেলে কিরাম আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলের ভিতরে উঠাই নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি একটা সেকেন্ড দেরি করলাম না, তাড়াতাড়ি আমি উঠে পিছনে উঠলাম।
ওদের সাথে দেখা হয়েছিল মাধবদী। ওরা যাইতেছে, আমি আসতেছি। মাধবদী ক্রস করে সামান্য একটু সামনে গেছে ওরা, হঠাৎ করে ওরা ফিরে তাকালো, চমকে উঠলো, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। ওরা পিছনে তাকাইয়া দেখি আমার উট এখন আর হাঁটে না, আমার উট এখন ঘোড়ার মতো দৌড়া। আমার বান্ধবীর আমারে ডাইকা কয়, ও হালিমা, নগর বোকা দি গিয়া কি তোরা উট বদলাইছ? আমার উট দিব কেডা? উট দো আগেরটায়। মিশা কথা কইছা, আগের উট দি ফিসে ফইরা গেছ গা ফেরিঘাটের কাছে, ওখান দিয়ে আবার আমরারে হালাইয়া বেজে গেতে আসত, অবশ্যই তুই উট বদলাইছ। হালিমা কয়, না গো না, আমি উট বদলাই নাই, উট আগেরটায়। কয় আগের উট এমনে দৌড়ায় কেমনে? আমি জানি না। জানে কারা? আমার স্বামীও জানে না। জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। তাইলে জানে কে? হালিমা কান্দার কয়, মনে হয় উঠ কেন এমনে দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। নারায়ণগঞ্জের মানুষ, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন আর না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথা কয়টা মাইন্না মাইন্না চইল রে, একদিন তো মরেই যাবা। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি থাকবো না। মনে রাইখো, মনে রাইখো রে ভাই, কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে আব্দুল্লাহ হুজুর ঘোষণা দেবে, ওই ডোগাদি নিবাসী মানুষটা নাই, দলে দলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া মাঠের ভিতরে জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। কবরে গিয়া দেখবা সবাই দেখলো মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরো যেন তুমি কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তিনটা জিনিস কাজে লাগাবেন। কয়টা? কয়টা? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা জিনিস কাজে লাগাইও, গ্যারান্টি। কিয়ামতের ময়দানে তালাশ কইরো যে হুজুর তিনটা জিনিস কাজে লাগাইও, জান্নাতে যাইতাম পারলাম না কেন? জবাব দেন, জবাব চাওয়া লাগবে না, দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতে। মুসলমান 32 বছর মুশতাক ফৈজি বাংলায় মাহফিল করে, দেশের বাইরে মাহফিল করি, মোট মিলিয়ে 32 বছর। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নগর ডোগাদি মাহফিলে কদম দিয়া বন্দায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া দোয়া মনে করিল না। আজকের এই কবুল হওয়া মাহফিলে একটা মানুষ গুনাহ নিয়ে বাড়িতে যাব না, সবাই মিলে তওবা করব। বাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব। গাল বাইয়া চোখের পানি জমিনে পড়ার আগে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক যাবেন না, সবাই মিলে দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কেউ উঠতে চাইলে তারে বসাই দেবে, যারা দাঁড়িয়ে আছেন হাঁটতে চাইলে তারে ধরে রাখবেন। একটা লোক তো যাইতে দেবেন না, কারণ সে বুঝে না যে যাইতে চায়, সে বুঝে না। এখন একজন লোক চিনি খাইতে চায় না, চিনি খাইতে চায় না, তার কাছে 40 টাকা চিনি দিয়ে গেছে, তারে যতই দিত চায় তা খায় না। এবার আপনারা বলেন, তারে যদি 4 জনে জাতা দিয়া ধইরা সামিজ দিয়া আড়া দিয়া জিব্বার ভিতরে কত সুইনি লাগাই দেয়, তার কি তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মাহফিলও ইচ্ছা করে থাকলেও বালা, তারে বান্দার একটা রাখে। ওই যে হেতারে বান্ধব দিকটাতে আগে আগে জাগিতেছে,
তাকে বান্ধনের আগে লবাই যে কি এটাই ভালো। তো দেখছো নমুনা খারাপ, কাটা কোহিন ধরে লই আগে পড়ে। আইও সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, সব তো একদম মনে কইলেন না। এটাই আমাদেরকে গজবে ধরছে, সিফা দিয়া বৈশা থাকে, ফাললে দিবেন না ফাললে নাই। আমি শুই না খুব খুশি হয়েছি, এলাকার মানুষ 30 শতক জায়গা কবরস্থানের সাথে কিনা তার হেফজখানা করতে চায়, যেন কবরের বাসিন্দারা ওই কবরে শুয়ে শুয়ে কোরআনের তেলাওয়াত শুনতে। সাইট্টিখালি কথা মনে করছেন না? কপাল কপাল, 30 শতক জায়গা কেনা লাগবে। 30 শতক জায়গা সবাই মিলে কিনতে চাওয়া কঠিন না। বাংলাদেশে যখন কোনো মানুষ বাড়ি করে তখন একা একা এত জায়গা কিনে কেউ এর চান্দা লাগে না, কিন্তু মসজিদের জায়গা কিনতে, কবরস্থানের জায়গা কিনতে চান্দা দেওয়া লাগে। ভাই তুমি বাড়ির ওই দুনিয়ার বাড়িতে থাকবা কয়দিন আর কবরে থাকবা কয়দিন? তুমি যদি দুনিয়ার বাড়িতে খরচ করো 1 কোটি টাকা, কবরের বাড়িতে খরচ করার কথা 100 কোটি টাকা, ঠিক কিনা? কেনাই বুঝাইব পারে? দুনিয়ার বাড়ি কেউ প্লাস্টার ছাড়া রাখে না, বাড়িটা চুরি হয়েছে, এটাকে কেমন বড় করবো, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার উড়াই আন্দাজ করে লাইছে। হ্যাঁ বেটা কই কি তো তোমার গাছ দিয়ে আমরা উড়ানো, এটা কায়দা বুঝো না, লগের তারারে তুলতে হইলে এমনি তুলন লাগে। তুমি বাড়িটারে বড় করতে কত কায়দা করো, তুমি যেই কবরে ঘুমাইবা এই কবরের পার্শ্বে কোরআন তেলাওয়াত হবে, সাপ কপাল মারা, এটি যেমন তেমন কপালে হয় না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর 30 শতক জায়গা কিনবো, কোন দিন মরে যায়, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, ফ্যাক্টরির জায়গায় ফ্যাক্টরি পড়ে থাকবে। তুমি আর আমি কি টেহার মালিক? টেহার মালিক আছিল যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুলে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তার টাকা। কত টাকার পরিমাণ! তারে যখন আইসিউর ভিতরে নিছে, সাইডুগুল দিয়া ডাক্তার বেড দিয়া রয়েছে, আজরাইলে জায়গা বিচারতেছে কোন সিফাটা দিয়া ডুহা, সাইডুগুল দিয়া ডাক্তার বেড দিয়া রাখছে, আজরাইলে ডুহনের জায়গা পায় না। হে নুরুল ইসলাম বুলবুল সিল্লান দিয়া, বাবুল বুলবুল না বাবুল, নুরুল ইসলাম বাবুলে চিল্লে কইছি, আমার যমুনা ফিউচার পার্কটা তোরা লইয়া যাইয়া, আমার যুগান্তর পত্রিকাটা তোরা লইয়া যাইয়া, আমার যমুনা টিভিটা তোরা লইয়া যাইয়া, আমার কিন্তু আরাম দে। সব ডাক্তার চাইয়া রয়েছে ফেল ফেল করিয়া, নুরুল ইসলাম বাবুল দুনিয়া থেকে বিদায় হইতে আছে, তার একটু আরাম দেওয়া যায় নাই, ঠিক কিনা কম? কিন্তু আল্লাহ যদি চিন্তা করতো তারে আরাম দেন, তাহলে তার সোনের বড় হতেও আরাম দিত পারত। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, এমন প্রমাণ আছে নাকি নাই? সাজদা দিছে, সাজদার ভিতরে বেড়ায় নাই, উঠছে না, সকালে এক বাইসা উঠান না, হেবারে উঠে গিয়ে হেবারে মুড়ে উঠছে না, সাজদার ভিতরে নাই, কেউ টেরও পায় না, চোখটিও বড় হইছে না, গালের পানিটাও পড়ছে না, জিব্বাটাও বাড়িছে না, কুতুর ফানাও ছুটছে না, কুতুর বেহুশ হইছে না, কুতুর লুঙ্গিটাও গাম দিছে না, গাড়ি আস্তে করে বিদায় হয়ে গেছে। সবাই দেখে মৃত্যু হয় নাই, যেন বুঝকি বুঝকি হাসতেছে। তোমার মৃত্যু তুমি কেমন করবে, এটা তোমার হিসাব, তোমার হিসাব, তুমি হিসাব মিলাইবা তোমার মৃত্যুটা কেমন করতে চাও। ভাই ও ভাই, তোমার আব্বাই কই এই লোকটারে বসন্ত একটু, এই যে গোলাপি রঙের শার্ট, এই বসেন, এই লোকটা এমন করতেছে কেন, কি হয়েছে? হাত কি যাইতো না, হাতে কান্দা গেছে কিন্তু রাস্তা আব্বাই রাখছে, মাহফিল শেষ হইলে তাকে দৌড়ে উঠে বাড়ি ফিরে যাবে করতেছে না কি বেড়া, আরে জিতছে কান্দাত গেছে। নড়াচড়া করেন না, এত বুদ্ধি খাটাইও দুনিয়াটা থাকতেন পারতেন না। একটা বাস্তব ঘটনা হলো, আমি মাহফিলের কথাছি, কেউ যাইয়েন না, কেউ যাইয়েন না, কেউ যাইয়েন না, একটা আমি যেন না দেখি, কেউ বুদ্ধুইয়া গেরিলা ট্রেনিং এর মতো আমি দেখো ডাকবই না, আরো লোক যেই মাত্র কান্দাত গেছে, আমি কেডা এরা
ফাল দিয়ে বেড়ার হেগুল পড়ছে, তারা আসা বা সালাই রাখছে প্যান্ডেলের। সারিত করে লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নোকটা উল্টে গেছে। তাদের রিক্সাত করে কোনো মতে নিচে হাসপাতালে গেছে, পরে ব্যান্ডেজ করে দিছে। তো উঠতে আইতে হয়েছে, পরে ডাক্তার 4 ঘন্টার কমে উঠতেন থাকতেন, উঠলে আবার রক্ত ছুটটা যাবো না। তো 4টা ঘন্টা হইতে হয়েছে, মাহফিল শেষ হয়েছে, সকলে এক সুট ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেখে রিক্সা দিয়ে আইতে আসছে। লাভের দূর হয়েছে আর কি, হাসপাতালে কতক্ষণ উঠতে হইল আর কি। আহাতা করলে বুঝি তাড়াতাড়ি যাওয়া যায়, আল্লাহ না নিলে তারা হুড়া করে লাভ নাই। ঠিক নিও সিফা দিয়া বইয়া থাহ, আমিন করো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, দুনিয়া খুঁজুর আল্লাহ আমার অনেক দিছে, আমি আমার কবরটা সুন্দর করতাম চাই। কোন দিন কবরে গিয়া শুইয়া লাই, আমি কবরটা একটু সুন্দর করতাম চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, 30 শতক জায়গা কিনবো হগলে মিল্লা। আল্লাহ ও আল্লাহ, দাম দরের ভাই চাইতাম না, আমি জান্নাত গোদর জায়গা চাই। এই আশায় এই 30 শতক জায়গার 5 শতক জায়গা আমি কিনে দিতে চাই। আছেন একজন 5 শতক জায়গা একজন কিনে দেবেন, 5 শতাংশ জায়গা কিনে দেবে আলহাজ মোহাম্মদ হোসেন আলী সাহেব। সুবহানাল্লাহ। ও আবার কো কি সুন্দর চেহারা রে, মারহাবা। দাঁড়ান, সবার একটা সালাম এমন না, এখন থেকে কোনা দিয়ে আসো, আসসালামু আলাইকুম, এই কোনাটাই শেষ করবেন। দেন জোরে ঘুরাই একটা সালাম দেন। নমুনায় কয় এবার নির্বাচন করো, নমুনায় কয় সালামের আনন্দ করো, মারহাবা করো। জনাব হোসেন আলী সাহেব উনি দিয়া যাইব 500। আরে মারহাবা কয় না রে, এটা 5 শতক জায়গা পাইছ, মারহাবাকে সাবিয়ানোর মানে সরত করে সিরালাই বিসিলাম দিয়া কিটা ওইলি বেড়ায়, আমি কিছু বুঝলাম না। কিছু আগের বেড়ায় বালা ছিল, কখনের বেড়ায় টেম্পার নাই তো। সেদিন কংসনগর বাজার কুত্তায় খেতেন দিছে, একটা ফালদিকা ফালিশ করে দিচ্ছে। উঠতো না, উঠতো না। হোসেন আলী ভাই উনি দিছেন 5 শতক জায়গা আলহাজ মোহাম্মদ ইসমাইল সাহেব। আবার আপনি কি 2 শতক দিবেন? যে আপনি বইয়ে যাবো, আপনি 5 শতক জায়গা দিবেন না? আপনি কারোর দরকার আছে না? সবার একটা সালাম দেন। এই ইসমাইল ভাই উনি দেবেন 5 শতক জায়গা। মারহাবা। বেড়াই ছবি তুললা রাহ, ফাইতা নাই বেড়াই, বেড়ালা ভাই তো করে শব্দ কই দিয়া মারহাবা কয় না। তাহলে আমরা 10 শতক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন বললেন না কেন? আর মাত্র 20 শতক। এই তোমরা এই বারবার প্রধান অতিথির দিকে চাও কেন? তোমরা উনি না করছে, তুই তো না করছো, উনি তোমরা বেশি বাইরে গেছো। তোমরা কই আলাম শকত ভাই, কই আলাম শামসুন নাহার, আমার এক বোন শামসুন নাহার এই কবরস্থানের জায়গার জন্য দিয়া দেবে 1.5 ভরি স্বর্ণ। বলো মারহাবা। ও দেখি স্বর্ণ হাসানি। আরে কি বই আবার, কি বই না আবার, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ওরে যেমন ফেসাইছেন এটা কত হলো? এটা কইল 2 বড়ি বানাই দিত। 1 বড়ি যদি 1 লাখ হয় তো 2 বড়িও 2 লাখ। 1 শতক জায়গার দাম হলো 2 লাখ। আমার বইনেরে কইয়েন ফিসা হুজুরে কইছে তুমি আরো আধা বড়ি স্বর্ণ দিবা, নাহলে 50,000 টাকা দিবা। চাকরি থাকতো না। ও আরে পুকুরে জায়গা মতো দুই হইছে। আমার বইনেরে কইয়েন এবিডি 50,000 টাকা দিব, না হইলে আরো আধা বড়ি স্বর্ণ দিব।
এবিডির নামে যেন 100 যায়, মার হাবা কয় না রে আমার বোন। আয় আল্লাহ শামসুন নাহার আমার বোন শুনতে আছে ভিতরে ভিতরে নিয়ত করা হয়েছে, তাহলে ভিতরে ভিতরে হ্যাঁ অবশ্যই নিয়ত করা হয়েছে। আল্লাহ কবুল করে মঞ্জুর করুক। আমার বোনে 1.5 ভরি স্বর্ণ দিছে, আরো আধা ভরি স্বর্ণ দিব, না হইলে 50,000 টাকা দিব। আমার বোনের নামে যেন 1 শতক জায়গা হয়ে যায়, তাইলে 1.5 লাখ বেশি, 1.5 লাখ বেশি মেয়ে কয় লাখ, 1.5 লাখ তৈলে আর দেওয়ার লাগতো না, ওই দিয়েন না গো, নিয়ত বেঙ্গাল নিয়ত বেঙ্গাল। আচ্ছা 1 শতক কিনতে যত লাগে 1.5 ভরি স্বর্ণ দিতে যত হয়, টান ফললে বিটি দিব, আর যদি উফুরে এটা কাবলে যাবে। ঠিক আছে নি কথা? সুগত ভাই কিরকম হয়েছে, রায়টা কিরকম হয়েছে? বোঝা যায় না, ভালো বিচারক বোঝা যায় না। মার হাবা কয় না রে। জনাব শামসুল হক মোল্লা, উনি নিজের নামে 1 শতক, স্ত্রীর নামে 2 শতক, মোট 3 শতক। স্ত্রী ইন্তেকাল করেছে না, দ্বিতীয় না, মৃত নামে দ্বিতীয় মৃত স্ত্রী, ওনার নামে 2 শতক, নিজের নামে 1 শতক, মিলাইয়া 3 শতক। আগে হয়ে রয়েছে 11 শতক, 11 আর 3 হয়ে গেছে 14 শতক। মার হাবা কয় না রে, 14 শতক হয়ে গেছে। আপনারা না কয় শতক দিবেন? কি আর 1 শতক মানিনি মানুষ 1 শতক। আপনার জায়গা আপনারা কি একখানো রান্না বান্না কি এক লোকে করেন? জায়গা রান্না এখনো মিলেছেন কীর্তেন মনে করেন শাসার লেখা কি আচ্ছা রাজি আরে দিলে দিচ্ছে এখন কত হয়েছে ফলান জিগির দিয়ে লাগছে না ফলাফে ইনশাল্লাহ কর রাসেলে করে তা আমার রান্না সেটা খালি ফলাইয়া রাসেলে আমার আমলের লাগা নাগাইশ পর্যন্ত গেছে। আমার কইজার টুকরা রাসেল, তারে আমি আদর করি। আমার রাসেলে তারা চাচা কি কায়দা শিক্ষা লইছে দেখেন, মনে হয় যেমন বাপ চাচাই কি তারা মিল্লা জিল্লা খানো দেন না, মিল্লা দিলে সমস্যা কি? রাসেল তারা দিব 2 শতক, চাচাইকো নাই। আবার ছেলেরা কি করে? আপনি ওনার ছেলে তারা দিব 1 শতক, আর হ্যাঁ তারা দিব 2 শতক, হইয়া গেছে 3 শতক। আগে হইয়া রয়েছে 14 শতক। 14 আর 3 কত হয়েছে? কোনো মতে আগাইতে কিছু নেই, বাহিরা ঠেলার লগে শৌকত আলী ভাইয়া ফার কইরা লাই ভরে। শৌকত ভাই তারা কি 2 শতক দিলে আপনি খুশি হন? ধারণা মতো কইেন তো আমরা আম করলি সেখানে গিয়ে দেখবেন যে আর দেউন না নাই, আপনি বছর কইয়ে বলবেন যে বাহিরে আমি আছি। না মার হাবার লাগে তো বেড়ে মার হাবার লাগিয়া আস্তে গত মাহফিল কিনা করছে কত বলেন, কত দিছে উৎসব? আচ্ছা 10 শতকে ধরো, তাহলে আজ হইল কয় শত? 17। আগে আছে 10, কত হয়েছে? 27। অহন কোনটা 10-12 শতক হইব, অহন কোন 10 শতক? আচ্ছা যার 10 ধরো, আচ্ছা 10 ধরো, আর এখন হইল 17, 10 আর 17 হয়েছে কত? যা আর কালেকশনও যাইতাম না বাহিরে, আমি যেই রায় দিই তোমরা মানো নি এটা? এই শৌকত ভাই 3 শতক দিয়ে দিব না, বাড়াবার আমি যেটা করছি এটা বান্ধা তোমরা উফরিদা কথা কই না, আমি কই জ্বালাইছি শৌকত ভাই যেহেতু মান্না নিচ্ছে তোমরাও মান্না নাও, বলো আমিন। কথাটা একটা মনে পড়ছে,
না কথা হ্যাঁ ওকে ফাইন শওকত ভাই সুন্দর কথা কইছে আমার পছন্দ হইছে শওকত ভাই কইছে আমিও দেব আমার বন্ধু বান্ধব কিছু আছে যে কিছু টানটুন দিয়ে দেব আমরা জায়গা দিয়ে না কথা এটা জায়গা থেকে দোকানটা দৌড় দিয়ে না কথা দিলে এবার টানটুন দিয়ে দিব 300 টাকা এবার ভিতরে দৌড়াটা হয় এবার উপরে বলো মার হাবা তাহলে আমরা 30 শতক জায়গার চিন্তা আছে আমিন কয় না রে তো এইটার লগে দিয়া তার একটা হাফিজি মাদ্রাসা করবে মার হাবা করে না কেন এখানে ফলাফলে বইয়া বইয়া কোরআন শরীফ এদিকে এদিকে আমি ফরন লাগবো সব দিই মনে হয় যেমন কালকে আমার পরীক্ষা যেমন আমার ফরত লাগাই দিছে এতে বেশি কথা নেই তাদের কোয়ালের কি দরকার আছে জসীমউদ্দিনে 50,000 আসাদে 50,000 5,000 একজনে তারপরে 20,000 দিছে আবুল কাসেম দাওয়ান মনিরুল ইসলাম দাওয়ান 10,000 জসীমউদ্দিন 7,000 মসজিদ প্রবাসী 10,000 প্রবাসী মানে কি বাইরে থাকে ঘরই নাকি রে ও বিদে আমি তো বিক্রিতে বাইরে বাইরে ঘুরে গিয়ে আমি বলি শওকত ভাই লইয়া তাকে ডাক দিয়া ঘর দিয়া যায় মিলাইয়া আচ্ছা দেশের বাইরে শওকত ভাই এমনি বাইরে না হাবিবুর রহমান 5,000 আব্দুর রশিদ 5,000 নূর নূর 4,000 নাম সারা 5,500 আবু সাইদ 5,000 জেলদা মোহাম্মদ জেলদা কিটা না মান্নার বইনে 5,000 গোলাম আলী তারপরে 5,000 আবু দাউদ 3,000 ঢাকা উত্তরা মোহাম্মদ ফারুক সাহেব এটা উঠতেছে কেন রে ইমাম সাহেব করে হলো জীবন এটা বুঝে চাকরি হইলো আমার কুমিল্লার কাগজ পড়াইতাম মার হাবা বলো জেনে বলো মার হাবা এটা আপনি ইমাম সাহেব করে হলো দিব যারা রাগ হয় তারা টেহারা দিলে কি করতাম আমরা কি তার লোকে ফিটি করতাম পারা কনের লেগে টেহা চলা আল্লাহ যেন কবুল করে আল্লাহ দেখে নিও আল্লাহ হুনসে নিও যারা যারা টেহা দিচ্ছেন তার নাম আল্লাহ জানে আল্লাহ জানলে সারে দুনিয়ায় কেউ জানানোর দরকার নাই ঠিক কিনা খাও আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি আয় বসেন এই দাদার লগে দিয়া ওয়ালের লগে দিয়া আইতেন না বসেন সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে তওবা করব দরকার আছে নাকি নাই একটা দুটো খালি যাবে না কি কি ঠিক আছে ভালোই শুধু পুরান লোক বুদ্ধিমান লোক এই জন্য লগেরা হল লাগে শওকত ভাই জানে পরে যদি লই ডালাই শওকত ভাই বুদ্ধিমান মানুষ দুজনের এনশিওর করছে ওকে ফাইন না ওইটা কইছে ওইটা হাসি দিছে সালাম দিছে মুসাফা করছে এরপরে না দিয়া যাইব দেখা হইতো না কারণ লগে দিব ইনশাআল্লাহ মারহাবা বলো এই দ্রুত দ্রুত দিয়ে দিবেন অতি দ্রুত কাজ হয়ে যাবে হ্যাঁ সুন্দর হয়েছে কনফার্মেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ এরকম সমস্যা আছে না না আমার জীবনে একটা সমস্যা ঘটছে এটা কইলে তো এই কইলেই কথাটা এই শুনো আরে আমি এক মাহফিলে গেছি আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে বন্ধু মানুষের কি তা আমি কইছি এই ফলাফল লাগ এবার আরে তোমরা কথার লেগে তো বাবা কিছু করতাম পারতাম না আমার আর আনতে পারবা কিনা সন্দেহ আছে এত কথা আমি পছন্দ করি এখন সর্দার বেশি বারবার কইতেছি চুপ করে একটা কথা বইতাম পারি না মাইক রাস্তার দিয়ে একটা জাড়া দেয় বাসের মতো থাক না দিয়া যাত্রীদের ফিসে নিয়ে দরজার কাছে দেখা দিয়ে করে একটা কথাও বলবেন না চুপ করে শুনে আমি যখন মাহফিল কালেকশন করতেছি আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে আমি কইছি এই লেখ এবারের নামে 10,000 টাকা লেখ তো ফলাফল ওর জিজ্ঞাসা না আমি কইছি হেবারও মাত্রা না ফলাফলে লেখা রাখছে মাহফিলের পরে টেহার লেগে গেছে পরে ওই কি এর টেহা তোমার কি এর টেহা মানে হুজুরে না কইলাম না আমি কইছি কিচ্ছু আমি তো দুম ধরে বইয়া রয়েছি তোর আমার নমুনা করছো তো আমার শরীর দামতে আছে কথা হল না টেহার কথা তোর আমার নামে টেহালে হস আমার জীবনে 150 টাকা দিতে ফাও কথা সরো সরো ফাললে হুজুর থেকে গেলই আমি পরের বছর আমি যখন মাহফিলে গেছি ফলাফল নাই আমার কয় হুজুর
ওই যে আপনি কইতেন যে একবার 10,000 দিত, টেহা তো দেয় না। আমি ওই কি থাকুন 25-30 বার গেছি, হাফের টেবিলে লইয়া লাইতাম। আমি আবার আনতে পারবি নি, এমনি তো না খানার কথা কই আনতাম পরে। আমি খানার কথা কইয়ে আন, এবার আর গিয়া কইছে আমরা করে দুগলা ডাল ভাত খাইবেন, তারপরে আগে কইবি না পরে আনছে। পরে আমি আইলে আমার রুম আইনা ঢুকাইলে দিই। এবার যখন আনছে পরে আমার রুমও ঢুকাইছে। এবার আমার দেখে গাড়ি হুজুরে দি, আমি হুজুরে ভিতরে আইয়েন দেহার খবর নিতে। এবার ফকারতে 10টা 1000 টাকা নোট বার করে আমার হাতে দিচ্ছে, দেখো এই যে হুজুর টেহা। তবে ফলাফল বলে আপনার কাছে 20-25 বার গেছে, আপনি বলে টেহা দেন নহন দিতে হলে যাইছেন। হুজুর আমরা নতুন আলগা বাড়ি, কেউ আমরা ভাই যায় না। 20-25টা ফলাফল যে কদিন পরে পরে যায়, যে সুন্দর লাগে টেহা দিয়া লাইলে তো আর যাইতো না, লেগে ঘুরাইছি। হুজুর টেহা তো দিয়ে এলাম, এই যে টেহা মারহাবা কানা দাও, জোরে কানা মারহাবা। সবাই মিললে আমরা তওবা করাম। তওবার আগে কি জানি খবর আছে, কোনো খবর আছে কি? হ্যাঁ, কি খবর? আচ্ছা, আমি এটা মনে আছে আমি। সবাই কোনা আমি সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো আত্মায়াতুর যেমন বয় এমনি বল। বুঝছেন না মুরব্বী? বুঝছেন না? আত্মায়াতুর মতো বল। সবাই মিললে আমরা এখন তওবা করা। কেউ উঠবো না, সবাই মিলে আমরা তওবা করবো। আমার ছেলেরা রেডি? ফলাফল রেডি? ভলান্টিয়ার যাও, সাইডে যাও। এখন আমরা তওবা করবো। শোকত ভাই, তওবা করার দরকার আছে নি? আমরা সবাই মিলে তওবা করা, সবাই নামাজের মতো করে একটা লুক উঠবা না। রে বসো, বিসমিল্লাহ কয় আমার ফলাফল গাইতে আছে যুবকরা। তোমরা বিসমিল্লাহ করে 100, 200, 500, 1000, 2000 যে যা পারো এই ব্যাগগুলোর ভিতরে দিবা। সব ব্যাগগুলোতে গিয়ে ঢুকছে, কারবার দেখো ফলাফল। সবাই মিলে এই ব্যাগের সাথে দেখা করেন। 100, 200, 500, 10, 20, 50 একটা লুকও খালি যাবেন না। আর আমার সাথে সবাই তওবা করেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শুনেন, এক এক দেশে এক একটা প্রচলন আছে, তো অনেকে মনে করে আমার নামটা কইল না, তার একটা মনের ভিতরে একটা আক্ষেপ থাকে, পরে এটা লইয়া বাজারও ঝগড়া বিবাদ হয়। তো আমরা কার্যার দরকার নাই, মাহফিলও খুশিবাসি। আমার 1 মিনিট লাগবো। এই যে কোর্ট উঠতেন না, তোমরা যারা টাকাগুলো উঠাইছো টাকাগুলো নিয়ে আসো, আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব। আমি শুরুতেই বলছি, এই মাহফিলটা আমার মন সাক্ষী দিছে, আল্লাহ কবুল করছে। আমিন কর। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে কেউ যাবেন? কথা না, কেউ যাবেন? দয়া করে একটা লুক উঠবেন না। 2 মিনিট আমাকে সময় দেন, শুধু 2 মিনিট আমাকে সময় দেন। কি করবেন 2 মিনিট আগে গিয়া? আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লুকও নড়তেন না। সুতরাং চুপ মেরে একটু বসেন। জনাব আলাল উনি দিচ্ছেন 10,000, জসিমউদ্দিন 1,000, তারপরে মাহফুজ
5,000। তারপরে মুস্তফা 1,000, নাসরিনের দাদা দাদির নামে 2,000, দেলোয়ার 500, তারপরে আশরাফুল ইসলাম 5,000, নবী মিয়া 3500, আব্দুল আলী 1,000। আই দেখছো কইতাছি উঠছো না। নাম সারা 1,000, জালাল 5,000, তারপরে নূর মিয়া 700, আব্দুলের মা বাবার নামে 500, শরীফ মিয়া 5,000, তারপরে উমর রহমান 1,000, তারপরে আবদুল্লাহ দুবাই প্রবাসী 5,000, বেনু মিয়া 5,000, তারপরে সানি 1,000, নাম সারা 3,000, তারপরে হইল শাখাওয়াত 500, নাম সারা 500, তারপরে ফাইজুল হক 6,000, নাম সারা 500, তারপরে গিয়া আনার মিয়া 1500, এনামুল 500, আরে রহিমা বেগম 500, ফারুক মিয়া 500, তারপরে হইলো ইব্রাহিম 2,000, তারপরে আপনার গিয়াসুদ্দিন 5,000, তারপরে করিম মোল্লা 3,000, তারপরে হইল রায়হান মিয়া 1,000, তারপরে আতাউর রহমান 2,000, তারপরে হইল দিদার আলী 1,000, মোহাম্মদ নাসির মিয়া 3,000, মৃত রিফাত মোল্লা 1,000, একজন মহিলা 500, মৌলভীবাজার দোকানঘর থেকে 2,000, জাহাঙ্গীর আলম 500, আবু শামা 1,000, তারপরে কাউসার 1,000, তানিম 1,000, আলিমিয়া 1,000, আব্বাস আলী 500, তারপরে এনামুল 700, কামাল 800, নাজমুল 1,000, মুমেন 500, মুশারফ 1,000, শাহ আলম 500, মানসুরা 500, জাহানারা 500, তারপরে হইল নামসারা 1,000, মাসুম 30,000, পশর আলী 10,000, তারপরে নুরুজ্জামান 5,000, হালিম 5,000, করিম 3,000, জাকির 2,000, রনিমিয়া 2,000, মতিন 2,000, আব্দুল্লাহ প্রবাসী 2,000, তারপরে গিয়া ফজলুল হক 1/2 শতক জমি, মাশাআল্লাহ 1/2 শতক জমি, আব্দুল্লাহ 2,000, কায়ুম 5,000, তারপরে হইল নামসারা 500, কাউসার কায়ুম কইছি, মজিদ মিয়া 500, তারপরে মুখলেস 500, দোকান কালেকশন 12,100, আর এটা আছে এটি পড়া হয়েছে আগে নাকি? আরে নগত্রী বইলা লাভ তো টাকা পাইয়ে গেছে। মহিলা প্যান্ডেল হচ্ছে 10,870, তারপরে সাজোয়ার শিকা নগদ 10,500, তারপরে তফাজ্জল 20,000, কমিশনার সাহেব 30,000, মাশাআল্লাহ, আবিদ হাসান 5,000, মাহবুব 10,000, তারপরে ফারুক মিয়া 2,000, তারপরে গিয়া নাইব মিয়া 2,000, দানিশ মিয়া 5,000, উসমান গনি 2,000, জামিনা মোসাম্মদ জামিনা 1500, রায়হান 3,000, তারপরে হইল হাসান কারির মেয়ে 500, তারপরে নামসারা 500, ওহিদুজুর নগদ 500, নামসারা 500, মিসির আলী 500, নুরুল ইসলাম 500, আলমগীর 1,000, তারপরে ছেলের বউ মামুনের শাশুড়ির জন্য 500, সুমন 500, সুহেল 500, আবুল কাসেম 10,000, তারপরে বদরুদ্দিন 500, কবির মিয়া 500, ফারুক 1,000। আর একটা মহল্লা থেকে মিলাইয়া, পশ্চিম পাড়ার একটা মহল্লা থেকে তারা মিলাইয়া দিছে 1,02,500 টাকা। বলেন মারহাবা। পশ্চিম পাড়া মহল্লা থেকে। হ্যাঁ, এটাকে আমির হোসেন আর মেয়ে 2,000, মেয়ের জামাই 2,000।
প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আলহাজ শওকত আলী সাহেব, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। উনি আমার ভক্ত, আমি ওনার ভক্ত, মিলাইয়া উনি দিছে 3 শতক জায়গা। বলেন মারহাবা। হ্যাঁ আচ্ছা, এটার লাগিয়া আটকাইতো না, জানলা তো ছাড়া দেওয়ার সময় এটা জিগাইতো না, বছর করে ভিতরে হইলে বোঝাবে। রুস্তম আলী 2000, 20,000, হুসেন মিয়া 500। আর আছে? আচ্ছা, ফরাইয়ে ছাড়ছে আমার পরীক্ষার ফেস ফাল মাশাআল্লাহ। রাসেলের আব্বা, রাসেলের আম্মা, তারা দুজন হজে যাওয়ার নিয়ত করছে। ছেলে উনিও যাবে, রাসেলের বড় ভাইও যাবে। আল্লাহ যেন কবুল করে সবাই। আস্তে আস্তে কথা করেন না, শুনেন। আবার একটা জরুরি কথা শুনেন শওকত ভাই। জরুরি কথা হইল, আপনারা দেখছেন আমার নামের পাশে পীর সাহেব লেখা আছে, দেখছেন সবাই? মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। আপনারা আমাকে চিনেন না, কিন্তু আমার সকলে চিনেন। ওয়াজ শুনছেন ইউটিউবে, আমার চিন্তা রাখছেন, কিন্তু সামনাসামনি প্রথম অনেকে দেখছেন। আমার দাদা ছিলেন, নাগাইশ দরবারটা হলো ব্রাহ্মণপাড়া উপজেলায়, বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লায়। এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী ছিলেন আব্দুল মতিন খসরু, আমার দরবারের বিশিষ্ট খাদেম। ওনার এলাকা, আমার যে এলাকা, উনি ওই এলাকার এমপি ছিলেন, কুমিল্লা 5। তো ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ দরবারের যে পীর সাহেব, উনি ছিলেন আমার দাদা। ভাই একটু সুযোগ দিন। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব, উনি ফুরফুরা সিলসিলার একজন পীর ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি ইন্তেকাল করছেন 98 সালে। আমার আব্বা ইন্তেকাল করছেন 85 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। দাদা ইন্তেকাল করছেন আমার আব্বা 13 বছর পরে। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া করছি। দাদা আব্বা নাই, ছোট থাকতে আব্বা মারা গেছে, দাদার হাতে মানুষ হয়েছি। 96 সালে আমি কামিল পাস করছি, মাস্টার্স করেছি। তখন আমার দাদা আমার খবর দিছে, আমি ঢাকা ছিলাম। এই বাড়িতে গিয়ে দেখি দুনিয়ার লোক, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, পরিবারের মেহমান, আত্মীয় স্বজন, গ্রামবাসী। আমি দাদা দিকে জিজ্ঞাসা, দাদা কি ব্যাপার? জরুরি কথা আছে। রাতের বেলা সবাইকে দাদা ডাক্তার জিজ্ঞেস করলেন, সবাইকে ডাকাইয়া আমার দাদা বললেন যে নাগাইশ দরবারের কোন সময় আমি মারা যাই, ইন্তেকাল করি, তা আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম। আমি চিন্তা করছিলাম আমার ফয়েজ দরবারের দায়িত্ব পালন করবে। আমার ফয়েজ তো আমার ফালাইয়া চলে গেল। আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার কথা বলতেছে যে আমার পরে সে দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার চাচা 3 জন জীবিত আছে, আমার আব্বা নাই, কিন্তু বড় ভাই আছে। আমি বললাম যে দাদা, 3 জন চাচা, আমার বড় ভাই আছে, আমি ছোট মানুষ, আমার উপরেই ফোজা গেল। দাদাই আমি বুঝি কারে দিয়ে হইব, আমি বুঝিয়ে তোমারে দিছি। মারহাবা কইতেন না? আমি কানতে শুরু করলাম, হাউমাউ করে। আমি বললাম, আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশও যত পীর সাহেব দেখছি, হাতে কোনো 2-4 জন ছাড়া অধিকাংশ পীর সাহেব খালি বইয়া বইয়া খায়। ভগিন নেবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়। এই সারাদিন মাঠে ময়দানে কাজ করে, কোম্পানির চাকরি করে 5 টাকা বেতন পায়। এই দিয়ে সেটা পীর সাহেবের হাতও দেয়, পীর সাহেবে বইয়া বইয়া খায়, খাইয়া খালি শরীর না। মনে যেমন 5-6 জন, আসলে 1 জন। ঠিক নিলে আমি দাদা এই পীর সাহেব হইতাম চাই না। দাদা আমার কয়, তোমার এই পীর সাহেব বানাইতে আমি চাইব। তুমি কি পীর সাহেব হইতে চাও? আমি বলছি, নাগাইশ দরবারে একটা মার কাজ হবে, এখানে পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। দাদা কয় ঠিক আছে, আমি রাজি। কি করা লাগবে? আমি বললাম যে আপনি কিছু জমিন দেন দরবারে। দাদার 9 শতক, দাদা গরিব মানুষ ছিল, এত ধনী মানুষ ছিলেন না। দাদার 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আমার রাসেল গেছিল, আরো কে কে গেছিল, তারা যারা গেছিল তারা দেখাইছে আমার এখানে এখন 1800 শতক যায়। কয় শতক? 18 শতক। হ্যাঁ, শওকত ভাই বুঝছে। 1800 শতক জায়গা আমার দরবারে, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। এখান দিয়ে রাসেল এখান দিয়ে দেখতে আইছে। এখান দিয়ে এক মাথার ফেরি আরেক মাথার মানুষ চিনা জানা, এরকম জায়গা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা,
একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলেন না কেন? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি হেন জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, কথাটা মানুষে জানা লাইছে। শুক্রবারে দুনিয়ার মানুষ আইয়া বইয়া থাকে, নামাজ দোয়া পড়ে গেলাম, হুজুরকে দেখতেও গেলাম, দোয়া লইয়া গেলাম, আমরার মানুষ আর জায়গা হয় না। তখন নিয়ত করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জনকে খবর দিলাম, আইনা কইলাম যে তোমরা সুন্দর করে ওই যে বিদেশিদের যাই মসজিদের ছবি টবি তুল্লা লইয়েছি, সবজি তাড়াড়ি দিয়া কইলাম এই 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 প্যাটার্নে সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসো। তারা ডিজাইন করে আইন আমার দেখা যায়, এই যে হুজুর ডিজাইন, আমি এটা কি তাই কই মসজিদ, আমি চমৎকার একটা ডিজাইন, আমি যদি দেখতে বড় দেখা যায়, হুজুর কুজুর বড় করে রাখছি। আমি কিরকম বড়? কয় এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার?